যে অবস্থান কর্মসূচি শুরু করেছি শাহবাগ থেকে এসে এখানে টিম হোটেলের সামনে, এখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের একটি নেগোসিয়েশন হয়। আমরা চেয়েছিলাম একটু অবস্থান নিতে, তারা আমাদেরকে বাধা দেয়, যদিও আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিচ্ছি। পরবর্তীতে বাফুফে সভাপতি থেকে আমাদেরকে ডাকা হয় আলোচনার জন্য। আমরা 5 সদস্যের প্রতিনিধি দল বাফুফে সভাপতির সাথে একটি মিটিং করেছি, সেখানেও মিডিয়া ছিল, একটি ওপেন মিটিংই বলা যায়। আমরা আমাদের মিটিং এ সর্বপ্রথম ফাহমিদুল ইস্যুতে কথা বলেছি, যে ফাহমিদুলকে ডেকে এনে 7 দিন প্র্যাকটিস করালেন এবং সে ম্যাচ খেললেন, তার যে প্রতিভা আমরা দেখেছি, আমরা ফুটবল ভক্তরা যে তার প্রতি আগ্রহটা জেগেছে হামজা আসার পরে এবং ফাহমিদুল সহ, তাহলে তাকে কেন হঠাৎ বাদ দিয়ে দেওয়া হলো, এই বিষয়টি সে কোচ এবং ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট কোচ সবার সাথে আলোচনা করে খোলসা করতে হবে, এটি মিডিয়া অ্যাড্রেস করতে হবে এবং ভারত ম্যাচে ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করতে হবে। শুধু আমরা নয়, পুরো দেশবাসী ফাহমিদুলকে দলে দেখতে চায়। আমরা এটি তাদেরকে জানিয়েছি, যেহেতু আমরা সেখানে প্রতিনিধি হিসেবে গিয়েছি। এবং যে সিন্ডিকেটের কথা আমরা তুলেছি, যে প্রশ্ন আমরা তুলেছি দীর্ঘদিন ধরে, যেটি ফাহমিদুল ইস্যুতে আবার জনমনে আবার ক্ষোভ তৈরি করেছে, ফুটবল ভক্তরা আবার প্রতিবাদ শুরু করেছে। সিন্ডিকেট, মোহামেডান বলি বা বসুন্ধরা কি, আবাহনী, এই ক্লাবগুলো ঘিরে বা অন্যান্য সবগুলো ক্লাব ঘিরে কিন্তু এই সিন্ডিকেট রয়েছে এবং টিমের ভিতরেও এই সিন্ডিকেট রয়েছে। আমরা সেটি সরাসরি তাকে বলেছি, সে বলছে এই বিষয়গুলো তিনি অ্যাড্রেস করবেন এবং সামনে আমাদের সাথে আরো বসতে চান, এই বিষয়গুলো নিয়ে তিনি এগুলো সমাধান করবেন। কিন্তু সর্বোপরি আমরা একটা ইস্যুতে ছিলাম, যেটা হলো ফাহমিদুল ইস্যু, যে তাকে আমরা দলে চাই। তিনি বলতেছেন যে এটা এখন সম্ভব না, তারপর আমরা বলেছি যে এটা সম্ভব করতে হবে, আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করব। সে বলছে ক্রীড়া উপদেষ্টার সাথে সে বলবে এখনই, তারপরে সে মিডিয়া অ্যাড্রেস করবে পুরো বিষয়টা। তো আমরা অপেক্ষা করতেছি, সন্ধ্যার ভিতরে একটি ভালো সংবাদ আমরা পাবো ফাহমিদুল ইস্যুতে, যে আমরা ফাহমিদুলকে দলে চাই এবং ফুটবলগিরি যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটে তিনি হাত দিবেন, এমনটাই আমরা কামনা করতেছি এবং এমনটাই আমরা বলে এসেছি এবং বাকি বিস্তারিত বলবেন।